আপনার দিনটি পরিকল্পনা করার আগে জেনে নিন নক্ষত্ররা আজ আপনার সম্পর্কে কি বলতে চাইছে। রইল আপনার আজকের রাশিফল এক ঝলকে। আজ 30শে জুলাই 2025 বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 13ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকের তিথি রয়েছে শুক্লা পঞ্চমী সকাল 8টা 24 মিনিট পর্যন্ত, তারপরে শুক্লা ষষ্ঠী আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে হস্তা দুপুর 2:44 মিনিট পর্যন্ত, তারপরে চিত্রা নক্ষত্র আরম্ভ হবে। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকে সূর্য উদিত হতে চলেছে সকাল 5টা 11 মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6টা 16 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকাল 10টা 14 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন রাত্রি 10টা 11 মিনিটে। আজকের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোর 3টে 53 থেকে ভোর 4টে 32 মিনিট পর্যন্ত থাকবে। আজকের অমৃত যোগ রয়েছে দুপুর 2:44 মিনিট থেকে রাত্রি 2:08 মিনিট পর্যন্ত, যেটা কিনা 31শে জুলাই পরের দিন পড়ে যাচ্ছে। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 11টা 43 মিনিট থেকে দুপুর 1টা 21 মিনিট পর্যন্ত থাকে। এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয়। আজকের বিশেষ ঘটনাবলী। আজকে নাগ পঞ্চমী রয়েছে। দিনের প্রথম ভাগে শুক্লা পঞ্চমী তিথি থাকার কারণে এই দিনটি নাগ পঞ্চমীর ব্রত ও পুজো উদযাপিত হবে। এটি সর্পদেবতার পুজোর জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আর আজকে রয়েছে কল্কি ষষ্ঠী। শুক্লা ষষ্ঠী তিথি শুরু হওয়ার কারণে এই দিনটি কল্কি ষষ্ঠী হিসেবেও পালিত হয়ে থাকে। ধনু রাশি স্যাজিটেরিয়াস 30শে জুলাই 2025 বুধবার ধনু রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে দশম ঘরে, যেটা কিনা কর্মস্থানে কন্যা রাশিতে অবস্থান করবে। এটি আপনার পেশাগত জীবন, সম্মান, খ্যাতি ওপর মনোযোগ কেন্দ্রীভূত করবে। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি পরাক্রমের কারক মঙ্গল গ্রহের সাথে আপনার সপ্তম ঘরে মিথুন রাশিতে অবস্থান করছে, যা আপনার দাম্পত্য জীবন এবং ব্যবসায়িক অংশীদারিত্বের জন্য একটি শক্তিশালী যোগ সৃষ্টি করছে। নবম ঘরে ভাগ্যস্থানে শুক্র এবং বুধের অবস্থান আপনার ভাগ্যকে উজ্জ্বল করছে এবং উচ্চশিক্ষার জন্য অসাধারণ সুযোগ সৃষ্টি করছে। তবে অষ্টম ঘরে সূর্যের অবস্থান কিছু গোপন বাধা বা স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকারও ইঙ্গিত দিচ্ছে। তেমন কাটতে চলেছে দিনটি। আজ আপনার জন্য কর্মজীবন এবং খ্যাতির দিন। দশম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনার সমস্ত মনোযোগ কাজ এবং পেশাগত উন্নতির দিকেই থাকবে। আপনার পরিশ্রম এবং নিষ্ঠা আজ আপনাকে সম্মান এবং প্রশংসা এনে দেবে। ব্যবসায়িক অংশীদারিত্ব এবং ব্যক্তিগত সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যার ফলে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। সামগ্রিকভাবে এটি একটি সফল এবং ব্যস্ত দিন হতে চলেছে। কর্মক্ষেত্রে আজ আপনার জন্য একটি অসাধারণ দিন হতে চলেছে। দশম ঘরে চন্দ্রের প্রভাব আপনাকে অত্যন্ত মনোযোগী, পরিশ্রমী এবং দায়িত্বশীল করে তুলবে। আপনার কাজের দক্ষতা এবং বিশ্লেষণ ক্ষমতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে। আজ পদোন্নতি, নতুন দায়িত্ব বা কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পে নেতৃত্ব দেওয়ার সুযোগ আপনারা পেতে পারেন। সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের যোগ থাকায় ব্যবসায়িক চুক্তি বা অংশীদারিত্বের জন্য দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। শিক্ষা, ছাত্রছাত্রীদের জন্য দিনটি খুবই শুভ। নবম ঘরে বুধ এবং শুক্রের মতো শুভ গ্রহের অবস্থান উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশে পড়াশোনার জন্য দারুণ সুযোগ এর সৃষ্টি করছে। আপনার শেখার আগ্রহ আজকে বৃদ্ধি পাবে এবং যে কোনো বিষয় সহজেই বুঝতে পারবেন। গুরু বা শিক্ষকের পূর্ণ সহযোগিতা পাবেন আজকের দিনে আপনারা। ভাগ্যের জোরে কোনো পরীক্ষায় আপনারা আজকের দিনে সফলতা অর্জন করবেন। আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালো। আপনার পেশাগত সাফল্য সরাসরি আর্থিক লাভে রূপান্তরিত হবে। বেতন বৃদ্ধি বা ব্যবসা থেকে আয় বাড়ানোর সম্ভাবনা রয়েছে। অংশীদারিত্বপূর্ণ ব্যবসা থেকে ভালো আজকের দিনে আপনারা রিটার্ন পাবেন। নবম ঘরে শুভ গ্রহের অবস্থানের কারণে ভাগ্যস্থানে কিছু অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অষ্টম ঘরে সূর্যের অবস্থানের কারণে হঠাৎ করে কোনো চিকিৎসা বা পারিবারিক কারণে খরচ হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে।
প্রেম এবং সম্পর্ক, সপ্তম ঘরে আপনার রাশির অধিপতি বৃহস্পতি এবং মঙ্গলের শক্তিশালী যোগ আপনার দাম্পত্য জীবন এবং প্রেমের সম্পর্ককে গভীর আনবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এবং একসাথে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারবেন। তবে মঙ্গলের উপস্থিতির কারণে সঙ্গীর সাথে মাঝে মাঝে অহংকারের সংঘাত বা তর্ক সৃষ্টি হতে পারে, তাই শান্ত থাকুক। অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আজকের দিনে আপনাদের কাছে আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকে কিছুটা মিশ্র ফল পাবেন আপনারা। একদিকে আপনার মধ্যে প্রচুর শক্তি ও উদ্যম থাকবে, অন্যদিকে অষ্টম ঘরে সূর্যের অবস্থানের কারণে পেটের নিম্নভাগের সমস্যা অথবা পাইলস অথবা গোপন কোনো রোগ দেখা দিতে পারে। মানসিক চাপ এবং কাজের ব্যস্ততার কারণে ক্লান্তিও আপনাদের আসতে পারে। নিয়মিত বিশ্রাম নিন এবং স্বাস্থ্যকর খাবার সেবন করুন। আপনাদের জন্য আজকের দিনে শুভ রং হতে চলেছে হলুদ এবং কমলা। শুভ সংখ্যা 3। প্রতিকার হিসেবে দিনটি শুরু করার আগে আপনার রাশির অধিপতি বৃহস্পতিকে তুষ্ট করার জন্য কোনো মন্দিরে হলুদ মিষ্টি বা ছোলার ডাল দান করুন। আপনার গুরু বা কোনো শিক্ষকের আশীর্বাদ নিন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 30শে জুলাই 2025 বুধবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল 9:22 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর 3:15 নাগাদ এবং আজকে দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রি 9:55 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে দুপুর 3:48 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।